আজকে আমি এসেছি পার্টনার প্রোগ্রামের আওতায় একটি প্রদর্শনী প্লটে। কমিউনিটি ভিত্তিতে বীজ উৎপাদন একটা প্লট, একটা গ্রাম বা একটা মাঠকে কেন্দ্র করে একটা প্রদর্শনী দিয়েছি, যেখানে তারা একসাথে সংঘবদ্ধভাবে বীজ উৎপাদন করবে। আমরা জানি একটা সুস্থ ফসল আমরা যদি উৎপাদন করতে চাই, সেক্ষেত্রে বীজটা একটা খুব গুরুত্ব বহন করে। এবং বীজ জাতীয় ফসল উৎপাদনের ক্ষেত্রে তো আরো বাড়তি যত্ন নিয়ে আমাদের চাষাবাদ করতে হয়। সেক্ষেত্রে ভালো এবং উন্নত বীজ উৎপাদন করার জন্যই আমাদের এই প্রদর্শনীটি দেওয়া। এখানে আমার সঙ্গে এই প্রদর্শনী বাস্তবায়নকারী কৃষক দলের একজন কৃষক রয়েছে, রয়েছে সংশ্লিষ্ট ব্লকের আমাদের উপসহকারী কৃষি অফিসার, রয়েছে একজন এটিআই এর প্রশিক্ষণ নেওয়ার জন্য আসা প্রশিক্ষণার্থী। বীজ উৎপাদনের ক্ষেত্রে বাড়তি যত্ন বা পরামর্শের প্রয়োজন হয়, সেই বিষয়ে কয়েকটা পয়েন্ট আজকে আলোচনা করব। প্রথমত, আমাদের সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, যেটা সাধারণত বীজ আর সাধারণ ধান চাষের ক্ষেত্রে পার্থক্য করে দেয়, সেটা হচ্ছে রগিং করা। রগিং মানে হচ্ছে বীজাত বাছাই। একটা ধানের জমিতে যখন বিভিন্ন ধরনের অন্য জাতের ধান অথবা আগাছা বা অন্য যে কোনো ফসল মিশে যায়, তাহলে সেগুলোকে তুলে ফেলা বা সেগুলোকে এই আসল ফসল থেকে আলাদা করা, এই প্রক্রিয়াটাকেই বলা হয় রগিং। আমরা সাধারণত এই ধানের একটা পুরো মৌসুমে 3বার রগিং করে থাকি। প্রথমত হচ্ছে যখন সর্বোচ্চ কুশি পর্যায়ে থাকে, তখন ধানের গাছের আকারের পার্থক্য দেখে আমরা রগিং করে থাকি। দ্বিতীয় হচ্ছে যখন ফুল এসে যায়, তখন সাধারণত ফুলের গঠন এবং দিক পাতার আকৃতি দেখেও আমরা রগিং করে থাকি আলাদা জাত দেখে। এবং তৃতীয়ত হচ্ছে যখন ধানের শীষগুলো হেলে যায়, তখনও কিন্তু একটা পার্থক্য পরিলক্ষিত হয়, সেই সময় আমরা আরেকবার রগিং করে থাকি। শেষ পর্যায়ে ধান পাকার আগে আগেও যদি কোনো বীজাত এই ধানের জমিতে দেখা যায়, তখন আমরা শেষ রগিংটা করে থাকি। রগিং করার উদ্দেশ্য হচ্ছে এই বীজের বিশুদ্ধতাটা নিয়ন্ত্রণ করা। রগিং করার কিছু নিয়ম আছে। যখন আমরা যে ধানের যে লোগোটা থাকে, আমরা যা আগেই বলেছি যে বীজ উৎপাদনকারী ধানের প্লটের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের লাইন, লোগো এবং পার্চিং বা আরো যে আধুনিক প্রযুক্তিগুলো আছে, এগুলো কিন্তু মেনটেন করতে হয়। তো আমরা লোগো বরাবর হাঁটবো এবং হেঁটে দুপাশে তাকায় যদি অন্য কোনো বীজজাত চোখে পড়ে, তাহলে আমরা সেই বীজজাতটা সংগ্রহ করব এবং সেটাকে ধ্বংস করব। এই কাজটা আমরা করব হচ্ছে দিনের প্রথম ভাগে বা শেষের ভাগে এবং সূর্যের বিপরীত দিকে। কারণ যদি আমরা সূর্য সামনের দিকে থাকে, তখন যদি আমরা রগিংটা করতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের চোখ এড়িয়ে যেতে পারে, সূর্যের আলো আমাদের চোখে পড়ায় আমরা সঠিকভাবে বীজজাতটা বাছাই নাও করতে পারি। এই জন্য সূর্যকে পিছনে রেখে লোগো বরাবর হাঁটতে হাঁটতে আমরা দুই পাশে চেক করব। চেক করার পর আমরা যে বীজজাতগুলো পাবো, এগুলো বাছাই করব। বাছাই করার পর সেগুলোকে আমরা ধ্বংস করব। এইভাবে সাধারণত রগিংগুলো করা হয়। এছাড়াও বীজ উৎপাদনের ক্ষেত্রে আরো কিছু ব্যাপার আছে। জীবনকালের প্রথম দিকে যখন আমরা ধান রোপণ করি, তার প্রথম 28 দিন বা 30 দিন কিন্তু কোনো প্রকার আগাছা থাকা যাবে না। সর্বোচ্চ কুশি থেকে কায়স্থর অবস্থা পর্যন্ত কোনোভাবেই ধানের জমিতে পানির স্বল্পতা যেন না থাকে। 2 থেকে 3 সেন্টিমিটার পানি যেন সবসময় দাঁড়ানো পানি যেন থাকে, সেই বিষয়টা আমাদের নিশ্চিত করতে হবে। বিভিন্ন ধরনের সারের অভাব যাতে দেখা না যায়, এই বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। ধানের যখন ফুল পর্যায়ে চলে আসবে, তখন কিন্তু কোনো ধরনের কীটনাশক বা বালাইনাশক বা ছত্রাকনাশক এখানে স্প্রে করা যাবে না। এতে পরাগায়ন ব্যাহত হবে এবং পরাগায়ন ব্যাহত হলে শীষ থেকে যে শস্য দানার গঠনটা ঠিক হবে না, ধান কিন্তু চিটা হবে। এবং ধান যদি চিটা হয়, সেই ধানটা কিন্তু আমরা বীজ হিসেবে ব্যবহার করতে পারবো না। এবং যে কোনো ধরনের রোগ বালাই আক্রমণ করছে কিনা, আমাদের মাঝে মাঝে লোগো বরাবর হেঁটে হেঁটে আমাদের ধানের জমিটাকে খেয়াল রাখতে হবে, যাতে কোনো প্রকার রোগ বালাই আক্রমণ করার সাথে সাথে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারি। আর দুইটা তথ্য দিয়ে রাখি, আমরা এখন যে জমিটাতে আছি, এটা হচ্ছে বৃধান 103। বর্তমান সময়ে আমন মৌসুমে এটা একটা সবচেয়ে বলা যায় একটা আধুনিক জাত এবং সবার কাছে অনেক বেশি কাঙ্ক্ষিত একটা জাত। কারণ হচ্ছে আমন মৌসুমে আমরা সাধারণত বৃষ্টি নির্ভর জাতগুলোই আবাদ করে থাকি, এবং বৃধান 103 এটাও কিন্তু একটা বৃষ্টি নির্ভর জাত। এবং যদি ফুল আসার সময় পর্যন্ত যদি ধানের জমিতে পানির ঘাটতি দেখা যায়, তাহলে কিন্তু আমাদের পরবর্তীতে সম্পূরক সেচ দিতে হবে। এবং বৃধান 103-এর জীবনকাল হচ্ছে 128 থেকে 133 দিনের মধ্যে এটা উঠে যায়। ফলনও কিন্তু 6.2 টন পার হেক্টর গড় ফলন। আর যদি আমরা ভালোভাবে পরিচর্যা করতে পারি, সবকিছু আমরা যদি নিয়ন্ত্রণে রাখতে পারি, তাহলে 8 টন পর্যন্ত কিন্তু ফল পাওয়া যায়। এই ধানটা খুবই চিকন এবং লম্বা, খুব সুস্বাদু। সেই হিসাবে কিন্তু বর্তমানে আমাদের সাধারণ কৃষকদের মধ্যে এই বৃধান 103টা ব্যাপক আলোড়ন তৈরি করে। পার্টনার প্রোগ্রামের আওতায় এই সন্ধ্যাবাড়ির এই মাঠটিতে 2 একর জায়গা জুড়ে আমরা সমানভাবে এই বীজ উৎপাদন প্লটটা দিয়েছি, যেখানে কমিউনিটি ভিত্তিতে বীজ উৎপাদন করা হচ্ছে। আশা করি আমাদের এই অত্র এলাকার আশেপাশের অনেক কৃষকের যে চাহিদা 103 জাতের, এটা আমরা আগামী মৌসুমে এই প্লটের ধানের বীজ থেকে আমরা অনেকটাই সরবরাহ করতে পারবো।